আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম তোমাদের সাথে কলিজার রেসিপি শেয়ার করব। সেজন্য গরুর কলিজা নিয়ে নিয়েছি। এখানে দেখো, এখানে আধা কেজি পরিমাণ গরুর কলিজা আছে। আমরা মানুষ তো অল্প, সেজন্য অল্পই নিয়ে নিয়েছি। যাই হোক, তোমাদেরকে আমি দুইটা প্রসেসিংয়ে ভিডিওটা দেখাবো। একটা হচ্ছে কলিজা পরিষ্কার করার নিয়ম, আর একটা হচ্ছে কলিজা রান্না করার নিয়ম। যাই হোক, আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা পুরোপুরি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেবার পর আমি এগুলোকে দিয়ে দিলাম, কলিজাটাকে দিয়ে দিলাম। আমি একটু বড় সাইজ করে কলিজাটাকে দিয়েছি, যাতে করে দেখাচ্ছি তোমাদের কেন বড় সাইজ করে দিচ্ছি। একটু পরেই দেখাচ্ছি, দেখতে থাকো। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে। নতুন যারা আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবে। কমেন্ট করলে দেখা যায় ভিডিও করার ইচ্ছাটা বাড়ে, ভালো লাগে। তোমরা যদি সাপোর্ট না করো, আমাদের মতো ছোট ইউটিউবারদের তো এগোনোর কোনো সুযোগ নেই। যাই হোক, এই দেখো, কলিজাগুলোকে ভালো করে এভাবে সেদ্ধ করে নিতে হবে। অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। ওই যে দেখো, কলিজাগুলোর ভিতর থেকে এই যে রক্তগুলো বের হয়ে এসেছে। এই যে প্রসেসে এই যে পাতলা একটা উপরে আবরণ থাকে, এই আবরণটা তুলে নিতে হবে। এই যে দেখো, আমি আবরণগুলোকে তুলে নিয়েছি। এইগুলোর কারণে একটু আস্ত করে দিতে হয়, তাহলে টান দিলে আবরণগুলো উপর থেকে উঠে আসে। এই কারণে আস্ত বড় বড় করে দিতে হয়। ছোট ছোট করে সিদ্ধ করলে দেখা যায় আবরণটা থেকে যায়। আবরণটা থেকে গেলে শক্ত শক্ত থাকে আর বেশি নরম হয় না। এই যে দেখো, আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই যে দেখো, এতটুকু করে পিস করেছি আমি। ওই আবরণটার কারণেই আর কি একটু বড় করে দেওয়া। যাই হোক, বলে দিলাম তোমাদেরকে। এই যে এইভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। যাই হোক, আমি সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলিনি, তাই বলে দিলাম। এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, এবং এলাচ, দারচিনি এবং লবঙ্গ এবং দেখা যায় একটা তেজপাতা, এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে এখন আমি বাটাগুলো দিয়ে দিব। এই যে দেখো, বাদাম বাটা দিয়ে দিলাম, কিশমিশ বাটা দিয়ে দিলাম, এবং জিরা বাটা দিয়ে দিলাম, এবং আদা বাটা দিয়ে দিলাম, এবং রসুন বাটা দিয়ে দিলাম। এই যে দেখো, রসুন বাটা দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। এখানে দেখা যায় 1.5 চামচ করে আছে। আমি হাত দিয়ে দিয়েছি, চামচ দিয়ে উঠালাম না, বেটে বাটিতে রেখেছিলাম, সেজন্য। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে কেটে দিয়েছি, কারণ এগুলো এমনিতেই গলে যায়, সেজন্য। আর তাছাড়া আস্ত দিলে আলাদা একটা মানে সৌন্দর্য থাকে, দেখতে ভালো লাগে একটু। যাই হোক, জানালা থেকে প্রচণ্ড রোদ পড়ছে, তাই জন্য আর কি কালারটা কেমন অন্যরকম হয়ে আসছে। মেইন কালারটা দেখাচ্ছে না ফোনে। যাই হোক, এই যে দেখো, এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। এই যে দেখো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখো, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কষাকষিটার উপরেই ডিপেন্ড করে কলিজার স্বাদটা কতটা আসবে কি আসবে না। কারণ মশলাগুলো পারফেক্ট হওয়া চাই এবং কষানোটাও পারফেক্ট হওয়া চাই, তাহলেই সুন্দরভাবে ঘ্রাণও বের হবে। অলরেডি ঘ্রাণে মানে মোমো করছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আরও একটু কষিয়ে নিব। তোমরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই, অবশ্যই রিকোয়েস্ট রইল। আর কেমন হয় ভিডিওগুলো সেগুলো তো কমেন্ট করে জানাবে। যদি আমার ভুল হয়ে থাকে সেটাও তোমরা আমাকে বলবে, জানাবে যে ভুল হচ্ছে বা কিছু। তোমরা যদি শিখিয়ে দাও তাহলে আরও এগোতে ভালো হবে আমার জন্য। যাই হোক, এই যে দেখো, আমি এখন কলিজাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে দেখো, সুন্দর করে কষাতে হবে। এই কলিজাটা কিন্তু বেশি রান্না করার প্রয়োজন হয় না, কারণ সেদ্ধ করার সময় পুরোটা সেদ্ধ হয়ে যায়।
অল্প একটু কষানোর পরে দেখা যায় পানি দিয়ে পানিটা টানিয়ে যতটুকু তোমরা ঝোল রাখতে চাও ততটুকু রেখে তারপর উঠিয়ে নিলেই হয়। বেশি একটা মানে সময় লাগে না হতে, বেশি একটা সময় নেওয়ার প্রয়োজন হয় না। এই যে দেখো এইভাবে কলিজা ভুনা খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। অবশ্য আরেকটা কথা, তাজা কলিজা মানে নেওয়ার চেষ্টা করবে। যদি একটু বাসিটা নিতে চাও, নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখা যায় যে তেমন একটা স্বাদ পাবে না। কারণ তাজাটা নিলে তাজা রক্ত থাকে, রক্তটা তখন ধুয়ে ফেললে ভালো হয়। এদিকে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। আর যদি তোমরা দেখা যায় বাসিটা নাও তাহলে রক্তটা পচে দেওয়ার সম্ভাবনা থাকে, আর রক্তটা পচে গেলে রক্ত তো বেশিক্ষণ এমনিতেই থাকে না। তারপর যদি আরও মানে দেরিতে নেওয়া হয় বা পুরোনোটা নেওয়া হয় তাহলে দেখা যায় স্বাদটা তেমন লাগে না, একটা গন্ধ গন্ধ থাকে রান্না করার পরও। কিন্তু সেই জন্য তোমরা একটু তাজা কলিজা মানে তাজা তাজা নেওয়ার চেষ্টা করবে। এই দেখো আমি অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে মানে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিব। আমি কিছুটা ঝোল রাখবো, কারণ এটা রুটি দিয়ে খাওয়া হবে, তো সেই জন্য ঝোল রাখা হবে। তারপরে একটু মাখা মাখা তো করবই, আমি সেজন্য এতটুকু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে হওয়ার অপেক্ষা। যাই হোক, আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। সবেমাত্র বলক এসেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে আবার গ্যাস এই সময় বাড়ে আর কমে, সেজন্য একটু ভয়ে ভয়ে থাকতে হয় আর বারবার চেক করতে হয়। এই যে দেখো অনেকটা পরিমাণে পানি টেনে গেছে, গ্যাসটা বন্ধ হয়ে গেছে, গ্যাস কমে গেছে আবারও। যাই হোক, গ্যাসটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি। এই যে দেখো আবার বসিয়ে দিয়েছি। অনেকটা পানি কিন্তু টেনে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু এইভাবে পারফেক্ট একদম। ঝোলটা অনেক ঘন, ঘ্রাণও বেরিয়েছে, সুন্দর একটা কালারও এসেছে। বাট ফোনে বোঝা যাচ্ছে না, কেমন যেন একটা কালার দেখা যাচ্ছে, মানে রোদের কারণে না কি আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু কড়াইতে বোঝা যাচ্ছিল না। যাই হোক, এই যে হয়ে গেছে আমার রান্নার রেসিপি। একটু একটু খেয়ে দেখি কেমন হলো। নিজেরটা তো নিজে ভালোই বলবো। ওকে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।